ক্ষমতার পথ পরিবর্তনের পর বহু মানুষ বাড়িতে বাড়িতে হামলা করছে, লুটপাট করছে। আজকে যারা মাজারে হামলা করছে, ওই লুটপাটকারীদের সাথে এই মাজার যারা ভাঙছে তাদের কোনো পার্থক্য নাই, তারা সব একদম। আরেকটি বিষয় হলো যে আমরা আজকে বাংলাদেশে আমাদের কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে যারা মাজার ভক্ত। আজকে যেই সমস্ত ওলিয়া উলিয়ারা মাজার যখন ভাঙা হচ্ছে তারা স্লোগান দিচ্ছে যে তাওহীদি জনতা জেগে উঠেছে তাই আমরা মাজার ভাঙছি। আজকে বাংলাদেশে যারা তাওহীদের বাণীকে প্রতিষ্ঠা করছে, আপনি সেই তাওহীদের স্লোগান দিয়ে তাদের মাজারকে ভঙ্গ করবেন। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মানুষ কখনো আপনাদের এই আচরণকে মেনে নেবে না। আমি আপনাদেরকে সাবধান করে বলছি, বাংলাদেশের ওলিয়া উলিয়া ভক্ত মানুষেরা যদি একবার জেগে উঠে, আপনারা পালানোর জন্য কোনো কণি-কোণা আপনারা খুঁজে পাবেন না। কাজেই সতর্ক হয়ে যান, আপনাদের এই কাজকে আপনারা এখনই থামিয়ে দেন, নাহলে আপনারা পালানোরও আপনারা কোনো পথ খুঁজে পাবেন না। কেন আমাদের সাথে এরকম আচরণ করবার সুযোগ পাচ্ছে? একটাই কারণ, আজকে আমরা যারা ওলিয়া উলিয়া ভক্ত তারা আমরা আজকে একত্রিত না। আমরা যদি আজকে একত্রিত হতাম, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা ওলিয়া উলিয়াদেরকে ভক্তি করে, যারা মাজারকে ভক্তি করে, কিন্তু তারা আমরা একত্রিত হতে পারছি না। আজকে যারা মাজারের উপর হামলা করছে তারা দেখবেন তারা খুবই তাদের মধ্যে ইউনিটি আছে, ডাক দিলে একেবারে শত শত মানুষ চলে আসে। কিন্তু আমাদের মধ্যে আমরা যারা ওলিয়া উলিয়া ভক্ত দেখবেন আমাদের কিছু সমস্যা আমাদের মধ্যে আছে, কিছু ইগো সমস্যা কাজ করে। আমরা কিছু মতবাদের দোহাই দিয়ে একজন আরেকজনের সাথে বসতে আমরা সমস্যা মনে করি। এইগুলোকে দূর করে দেওয়ার, মনে রাখবেন যে মোক্ষম সময় হচ্ছে এটা। সমস্ত ভেদাভেদ ভুলে আমাদেরকে একত্রিত হয়ে যেতে হবে, নাহলে কিন্তু অস্তিত্বের উপরে হুমকি আসবে। আমি আমার কথা আর আমি দীর্ঘায়িত করব না। একটা সুখবর দিচ্ছি, খুব শীঘ্রই আমরা যদি একত্রিত হতে পারি, এটা তো আমাদের জন্য খুবই কল্যাণকর বিষয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে যাদের মাজার রয়েছে, যারা ওলিয়া উলিয়াকে ভক্তি করেন, তাদের একটা সংগঠন হতে যাচ্ছে ভবিষ্যতে। ওআইসি যেমন একটা সংগঠন, ঠিক তেমনি ইন্টারন্যাশনালি যত মাজার আছে এই মাজারগুলোকে হেফাজত করার জন্য একটা ফর্ম আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। সেটা যখন হয়ে যাবে এবং যারা মাজার ভক্ত আছেন, যারা ওলিয়া উলিয়াদেরকে ভক্ত করেন, তারা যখন সেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন, তখন আন্তর্জাতিকভাবে একটা শক্তি দাঁড়িয়ে যাবে। দেখবেন আজকে আমাদের বাংলাদেশের যারা সালাফি খালেজি যারা মাজার ভাঙছে, তারা এমন ভাবে প্রেজেন্ট করছে যেন আমরা এই বাংলাদেশি মনে হয় আমরা মাজার ভক্ত কিছু মানুষ আছি, আমরা এটাকে শিরক করছি, বেদাত করছি, এইভাবে মানুষের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছে। কিন্তু আপনারা মিডল ইস্টে যান, আপনারা যদি ইরানে যান, ইরাকে যান, দেখবেন লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা মাজারকে ভক্ত করে, যারা মাজারকে ভালোবাসে, তারা মাজারকে জিয়ারত করে ধর্মীয় নিয়ত নিয়ে। আমাদের ব্যর্থতা এই জায়গায় যে আমরা এই ধর্মীয় যে অনুভূতিটাকে মানুষের কাছে আমরা সেভাবে পৌঁছে দিতে পারিনি। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের একতার অভাব। আমরা যেন একত্রিত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন।